একজন ইফতিজারকে কোরআন শরীফ দিয়ে ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে। এই তো আমাদের বাংলাদেশ। আজকে 24-এর গণহত্যার বিচার চাইব, আর 71-এর যে গণহত্যা, এত বড় গণহত্যা যেটা আমাদের দেশের জন্মের সাথে যুক্ত, সেই গণহত্যাকারীদেরকে আমরা ছেড়ে দেবো, এই জায়গাটা নিয়ে আমরা শঙ্কিত আসলে। এবং আমরা বলতে চাই যে আমরা এমন বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশটা হবে মুক্তিযুদ্ধের যে সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদার দেশ, এবং যে 24-এর যে চেতনা, বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা। এই যে ধনী গরিব যে বৈষম্য, শিক্ষা ব্যবস্থায় বৈষম্য, নারী পুরুষের যে বৈষম্য, এবং আমরা দেখি যে প্রত্যেকটা জায়গায় ধর্ম, বর্ণ, লিঙ্গ এগুলো দিয়ে মানুষকে যে হীন করা হচ্ছে, অপমান করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে, সেই যে রাজনীতি, সেই রাজনীতিকে আমরা পরিত্যাগ করতে চাই। ফলে 71-এর মধ্য দিয়ে আমরা যে রাজনীতিকে পরাস্ত করেছে যে দেশের জনগণ, সেই রাজনীতিকে এদেশের শাসক গোষ্ঠী তারা কিন্তু পাকাপোক্ত করেছে। এবং আমরা তারই ধারাবাহিকতা আমরা দেখেছি যে কীভাবে করে সেই সময় থেকে এখনও পর্যন্ত এদেরকে নানানভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে এসেছে ক্ষমতাসীন সংগঠনগুলো বিভিন্ন সময়। ফলে এই যে রাজনীতি, সেই রাজনীতির একটা পাল্টা রাজনীতি, যেটা মানুষের কথা বলে, শ্রমজীবী মানুষের কথা বলে, সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল সেই চেতনার কথা বলে, সেই রাজনীতির কথা আমরা বলছি। এবং আমরা বলছি যে যারা এই চেতনার বিরোধী, তারা যতই মুখে বলুক, যেমন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বলতে বলতে মুখে ফেনা তুলেছে, সম্পূর্ণ মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী কাজ করেছে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, কিন্তু আমাদের এখানে আপনারা খেয়াল করেন তো কোথায় সাম্য? আজকে এত ধনী গরিব বৈষম্য। আমাদের এখানে মানবিক মর্যাদার প্রশ্ন ছিল, কোথায় সেই মানবিক মর্যাদা? আমরা দেখেছি যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরারকে ভিন্ন মত পোষণ করার অপরাধে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কোথায় সেই মানবিক মর্যাদা? আমরা দেখি যে মানুষের জীবনে ন্যায় বিচারটা নেই। আজকে বিচারের বাণী নিভৃতে কাঁদে, আমরা তনু হত্যার বিচার পাইনি। আমরা দেখেছি যে বারে বারে আমাদের নারী নির্যাতনের ঘটনাগুলো ঘটেছে, যেগুলো আমাদেরকে নাড়া দিয়েছে, সারা বাংলাদেশকে নাড়া দিয়েছে, সেগুলোর বিচার কি আমরা পেয়েছি? আমরা পাইনি। ফলে ন্যায় বিচারের বাণীও আজকে নিভৃতে কাঁদে। ফলে আজকে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে দাঁড়িয়েছিলাম, এদেশের প্রায় 11 জন নারী জীবন দিয়েছিল, সেই নারীদের কী অবস্থা আপনারা খেয়াল করেন তো। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের একজন শিক্ষার্থীকে হেনস্থা করা হয়, তো ওনার ঠিক নেই। একজন ইফতিজারকে কোরআন শরীফ দিয়ে ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে। এই তো আমাদের বাংলাদেশ, এটাকে আমরা চেয়েছিলাম। সেই 12টার সময় যখন রোকেয়া হল থেকে মিছিল বেরিয়েছিল একটা অপমান, সেই অপমানের বিরুদ্ধে, সেই মেয়েদেরকে কি এখন অপমান করা হচ্ছে না? রাস্তায় চলতে ফিরতে সমান অধিকার চায় বলে নাদিরা ইসলাম, আপনারা দেখেছেন যে সেই শিক্ষককে ওএসডি করা হয়েছে। ফলে কোথায় আমার সেই ভিন্ন মত? আপনি সেটা নাও মানতে পারেন, কিন্তু আমার ভিন্ন মত দেওয়ার রাইট আছে। তাহলে আমি বলছি যে যে ব্যবস্থাটা আমরা বদলাতে চেয়েছিলাম, সেই ব্যবস্থা বদলায় নাই। সেই ব্যবস্থা বরঞ্চ এখন ভিন্ন মানুষ তারা পরিচালনা করছে, সেই ব্যবস্থাকেই তাকে পাকাপোক্ত করছে। ফলে যে কারণে আজকে আমরা এই ঘটনাগুলো দেখছি। এবং শুধু এই ঘটনাই না, আমরা দেখছি যে 5 তারিখের পরে অনেক দাগি আসামি যারা ভয়াবহ সন্ত্রাসী হিসেবে খ্যাত ছিল, তাদেরকে ছাড়া দেওয়া হয়েছে, ছেড়ে তারা পালিয়ে গেছে। ফলে সেইগুলোও তো একটা দায় আছে রাষ্ট্রের, তাই না? সেই রাষ্ট্রের দায়টা নিয়েই আমরা কথা বলতে চাই, যে রাষ্ট্র তো সকল মানুষের, এবং লড়াইয়ের চেতনাটাকেই তো সে মানুষের মধ্যে নিয়ে যাবে। রাষ্ট্রের সেই দায়িত্ব আছে, দায় আছে। ফলে সেই দায়টা আমরা মনে করানোর জন্যই আজকে এখানে দাঁড়িয়েছি, এবং আমরা সকল শহীদদেরকে স্মরণ করি। তাদের যে সংগ্রামী চেতনা, সেই 71, 90 এবং 24-এর শহীদদের প্রতি আমরা আসলে চিরকৃতজ্ঞ, এবং তাদের রক্তের প্রতি শপথ নিয়ে বলতে চাই, তাদের যে চেতনা, সেই চেতনা আমরা বাস্তবায়ন করার লড়াই অবশ্যই পরিচালনা